ঐতিহ্যবাহী সিলেট প্রেস ক্লাবের আজকের আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রেস ক্লাব সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক জনাব মুক্তাবিসুর নূর, উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক, আমার প্রিয় রাজনৈতিক সহকর্মী জনাব আব্দুল কাইম চৌধুরী, মঞ্চে বসা আরও অনেক ডিগনিটরি আছেন, আমাদের প্রতিবেশী দেশের ডেপুটি হাইকমিশনার আছেন, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন আছেন, সাবেক প্রেসিডেন্টের একেবারেই কাছের মানুষ আছেন, আরও অনেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আমি আসলে আমাকে পরিচয় দেওয়া হয়েছে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা। সিলেটে আমার পরিচয় এটা না। সিলেটে আমার পরিচয় আমি আপনাদের শফিকুর রহমান। আমি এইভাবেই থাকতে চাই। আমি যখন সংসদে যাব তখন আমার ওই পরিচয়। আমি সিলেটে আসলে আমি আপনাদেরই, অন্য কিছু না। আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক ব্যক্তিকে তাদের প্রশাসক হিসাবে পেয়েছে। আমি আমার ছোট ভাইকে অনুরোধ করব, তিনি প্রশাসক হবেন না, তিনি কাইম চৌধুরী থাকবেন। তিনি প্রশাসক হলে তার মধ্যে প্রশাসনের ভাব এসে যেতে পারে। আমি ওইটা চাই না। আমি চাই আমরা যারা জনগণের সেবার সুযোগ পাব তারা যেন জনগণের ভাষা বুঝি এবং জনগণের ভাষায় কথা বলি। আমরা জনগণকে যেন স্টাডি করতে পারি, রিড করতে পারি এবং জনগণের প্রয়োজনটাকেই যেন আমরা সম্মান দেখাতে পারি। সিলেট একটা ঐতিহ্যের শহর, তার স্মারক আমরা সকলেই। এই শহরে আমাদের রাজনৈতিক অঙ্গন যাই থাকুক, সামাজিক অঙ্গনে সবসময় কিন্তু আমরা একটা হারমোনি মেনটেন করে চলতাম, একটা সৌহার্দ্য আমাদের ছিল। মাঝখানে যে কারণেই হোক এই সৌন্দর্য আমরা কিছুদিনের জন্য হারিয়ে ফেলেছিলাম। আমি খুবই আশাবাদী যে শুধু আগের হারমোনি নয়, তার চাইতে আরও ভালো কিছু আমরা আগামীতে করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যখন মিলেমিশে চলবো, সমাজকে যখন ধারণ করব, তখন আমাদের মধ্যে রাজনৈতিক মত এবং পথের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারব এবং এটিই গণতান্ত্রিক রাজনীতি আমাদের কাছে প্রত্যাশা করে। আপনারা এবার লক্ষ্য করেছেন, এই নির্বাচনে হয়তো আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। আমরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল দেখতে পাইনি, কিন্তু অতীতের ধারায় আমরা এটা সাথে সাথেই বলিনি যে এই নির্বাচন অগ্রহণযোগ্য, আমরা এর ফলাফল প্রত্যাখ্যান করলাম। অতীতের সকল নির্বাচনে এটি হয়ে এসেছে। আমরা এবার বলেছি না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করব। তবে সরকারি দলের দায়িত্ব হচ্ছে আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি করার সুবিধা তৈরি করে দেওয়া। তারা যতটা সুবিধা তৈরি করে দেবেন, দেশ ততটাই লাভবান হবে। সংসদের ভিতরে কিংবা বাইরে সংঘাতের মধ্যে দেশের কোনো উপকার হবে না। বরঞ্চ যদি আমরা সত্যিকার অর্থে জনগণকে ধারণ করে সমন্বয় করে রাজনীতি করতে পারি, সেটাই জনগণকে উপহার দেবে। গণতান্ত্রিক বিশ্বে এটি হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি, এটি গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা শিখে এসেছি না, বিরোধী দল মানে সব কিছুতে বিরোধিতা, আর সরকারি দল মানে সব কিছুতে দমন। ওই দুইটা থেকে বের হয়ে আসতে হবে। দমনও চলবে না আর অন্ধ বিরোধিতাও চলবে না। এই দুইটার সমন্বয় চাই আমরা দেখতে। প্রেস ক্লাব অতীতেও সিলেটের অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে সামাজিক সংকট যখন সৃষ্টি হয়েছে, প্রেস ক্লাবকে তখন আমরা নেগোশিয়েটরের ভূমিকায় দেখেছি। আমরা প্রেস ক্লাবের কাছে এখন এই প্রত্যাশাটা আরও জোরদার করে দেখতে চাই যে তারা আগের চাইতেও আরও ভালো ভূমিকা নেবেন। সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের বারবারের যেটা অনুরোধ, আজকেও সেটা অনুরোধ, আপনারা আল্লাহর রাস্তে কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, সাহস করে বলবেন। যার বিপক্ষে যাক, যার পক্ষে যাক, তার কোনো পাত্তাই দিবেন না, তোয়াক্কাই করবেন না। এমনকি আমার বিরুদ্ধেও যদি কোনো কালো কিছু পান, সেটা বলে দেবেন। সেটা ঢেকে রাখবেন না যে আমি আপনাদের একজন প্রিয় মানুষ, তাই একটু রেখে ঢেকে কথা বলি। নো, একদম হোয়াইট আপনারা প্রকাশ করে দেবেন। আমি ব্ল্যাক হলে ব্ল্যাক, হোয়াইট হলে হোয়াইট। সিলেটে ঐতিহ্য আছে, বহু জায়গায় কিন্তু আমরা বিপদে পড়ি। আমরা বলি একটা, ডেলিভারি হয় আরেকটা। তো এইটা সিলেট করবে না আমরা আশা করি।
সমাজের চতুর্থ স্তম্ভ বলা হয় এই সাংবাদিক মহলকে। আমি বলি যে সমাজের দুইটা সেকশনকে 4D মানে 4 ডাইমেনশনে দেখতে হয়, একটা পলিটিশিয়ান আর একটা হচ্ছে জার্নালিস্ট। পলিটিশিয়ান যদি একচোখা হয় তাহলে সাধারণ মানুষ তার দ্বারা লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নেই, সে শুধু তার নিজের স্বার্থটা দেখবে। আর সাংবাদিকরাও যদি অনুরূপভাবে চারদিক থেকে কোনো জিনিসকে না দেখেন তাহলে সমাজের সামনে টোটাল চিত্রটা তারা তুলে ধরতে পারবেন না। খণ্ডচিত্র যখন তুলে ধরবেন তখন সমাজে বিভাজন, সংশয়, সন্দেহ এবং সংঘাত শুরু হবে। দুনিয়ায় দেখবেন কোনো জাতিকে দমন করার জন্য এখন অস্ত্রের আগে এখন কিন্তু মিডিয়া ওয়ার হয়। এই মিডিয়া ওয়ার দিয়েই কুপকাত করে ফেলা হয় তার প্রতিপক্ষকে। তো মিডিয়া যে জায়গায় জাস্ট রোল প্লে করে, ন্যায্য রোল প্লে করে, সেই সমাজটা কিন্তু এগিয়ে যায়। আমরা দেখতে চাই যে মিডিয়া সরকারি দলের শুধু প্রশংসা করবে না, বরঞ্চ সরকারি দল কোনো জায়গায় স্লিপ কাটলে সাথে সাথে এইটাও ধরবে। যেদিন মিডিয়ায় কাজ করবে সেদিন মিডিয়া সত্যিকারে সরকারের বন্ধু হবে, সাহায্যকারী হবে, শুভাকাঙ্ক্ষী। আর যখন শুধু প্রশংসায় ভাসাতে থাকবে আর বলবে আচানক আচানক যা করেছেন তা কেউ করে নাই, এটা আপনার পক্ষেই সম্ভব, আপনি পেরেছেন হিমালয় জয় করতে, আর কেউ পারল না, যখন এই ধরনের তুষামতি চলবে সাংবাদিক জগৎ থেকে, তখন কিন্তু সরকার পথ হারাতে বাধ্য হবে, পথ হারিয়েই ফেলবে, পথে আর থাকতে পারবে না। আবার বিরোধী দলকে কোণঠাসা করে রাখলে জনগণের অধিকারের পক্ষে চিৎকার দেওয়ার কেউ থাকবে না। এই জন্য এই দুইটার মধ্যে ভারসাম্য রাখবেন আপনারা। ন্যায় নির্ভর, ন্যায্যতা নির্ভর যখন আপনাদের নিউজ ডেলিভারি হবে, এই দেশ ইনশাল্লাহ সামনের দিকে আগায় যাবে। একটা মিডিয়ার দুইটা সাইড থাকে, একটা নিউজ আর একটা ভিউজ। নিউজটা আল্লাহর রাস্তায় কাটসাট করবেন না, নিউজে যা আসে তাই ডেলিভারি করুন। ভিউজ আপনি যা আশা করেন, যা করতে চান, যা মোটিভেশন দিতে চান তা আপনি দিয়ে যান। এটা সমাজ নিবে কি নিবে না এটা সমাজের ডিসিশনের ব্যাপার। কিন্তু নিউজটা যখন টুইস্ট করা হবে তখন কিন্তু সমাজ বিভ্রান্ত হবে। আমরা আশা করব যে সিলেটের সাংবাদিক সমাজ গৌরব উজ্জ্বল যে ভূমিকা অতীতে রেখেছেন, আগামীতে এটাকে আরও শানিত করবেন এবং জাতির সামনে তারা একটা মডেল উপস্থাপন করবেন। আমি আজকের এই প্রেস ক্লাবের ইফতারের সার্বিক সফলতা কামনা করছি, মাহবুদের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তামাম আয়োজনকে কবুল করেন, সবাইকে যেন বারাকামণ্ডিত করেন এবং পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাসে আমাদের উপর যেন রহমত নাজিল করেন, দেশবাসীর উপর, এবং শান্তির ফয়সালা দান করেন। আমরা যেন আসলেই একটা মানবিক বাংলাদেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি খুবই দুঃখিত, আরেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে, এই জন্য আমি বিদায় নিতে বাধ্য হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের সিলেটের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান মহোদয়কে আমাদের সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাবো। আমি প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে আসার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ ডাক্তার শফিকুর রহমান, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সম্মানিত মেহমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী আমাদের মধ্যে, আমরা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি জনাব আরিফুল হক চৌধুরী।